The much-anticipated inauguration of the Kakravan Government Degree College and a new 50-seated girls' hostel for the Kakravan DIET College was successfully held on Tuesday. The historic inauguration ceremony took place at the Kakravan DIET ground. Chief Minister Dr. Manik Shah officially launched the facilities by lighting the ceremonial lamp and pressing the inauguration button. The Chief Minister was joined by a host of senior officials and dignitaries underscoring the importance of the event. Finance Minister Pranajit Singha Roy, Education Minister Kishore Barman, MLA Jitendra Majumdar, Devlal Debarma, Chief of Gumati Jilla Parishad, Rabal Hemendra Kumar, Principal Secretary of Higher Education Department, and Anil Debarma, Director of Higher Education Department, along with other high officials. Addressing the audience from the inaugural state, Chief Minister Dr. Manik Shah emphasized the government's focus on expanding educational opportunities in rural areas. He stated, "Our primary objective is to increase the scope of higher education in rural areas. The establishment of the new degree college in Kakravan will boost higher education opportunities for local students and will stand a milestone for the overall educational development of this area. The inauguration of the new 50-seated girls' hostel is a major step towards providing safe and quality accommodation for female students, which will greatly encourage girls to pursue higher education." অত্যন্ত আনন্দিত যে আজকের কাকরা বনবাসীর জন্য এটা একটা অত্যন্ত আনন্দের দিন, যে অনেক দিনের একটা ইচ্ছে ছিল, বিশেষ করে আপনাদের যে জনপ্রিয় বিধায়ক উনি বারবার এই বিষয়টা নিয়ে আমাদের গোচরে এনেছেন এবং শেষ পর্যন্ত সেই কাজটা আজকে এখানে হলো। তার উদ্বোধন আমাদের হাত দিয়ে এখানে হলো, একটা হিস্টোরি তৈরি হলো, এখানে একটা মাইল ফলক তৈরি হলো। এবং আমরা সবাই জানি যে এর আগেও আমরা 1970 দশকের 1970 যদি আমরা কথা বলি, কি অবস্থা ছিল এখানে। শিক্ষার নামে প্রহসন, যারা কমিউনিস্টদের আদর্শে দীক্ষিত হয়ে তৎকালীন সময়ে নকশালি নাম দিয়ে সমস্ত স্কুল কলেজে, আমি জানি না এখানে ওই বয়সের কতজন লোক আছে, না আমরা তার শিকার হয়েছি। কখন যে স্কুলের মধ্যে বোমা পড়বে আর কখন যে সেখানে মানুষ এবং স্টুডেন্টস এবং টিচার আহত হবেন এবং মৃত্যুমুখে পতিত হবেন কেউ জানতো না, এমন একটা অবস্থা ছিল সেখানে। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, সংগঠনের বিভিন্ন নাম দিয়ে বিদেশি যে চিন্তাভাবনা সেগুলোরকে এখানে প্রতিষ্ঠিত করার চেষ্টায় সমস্ত স্কুল কলেজে একটা অরাজকতার একটা অবস্থা করেছে। আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রীজির চেষ্টায় আজকে আমরা দেখছি এই মাওবাদীদের কিভাবে খতম করতে হয়, সেই চেষ্টা কিন্তু উনি করছেন। এবং আগামী দিন এটাও বলেছেন, আর বেশি দিন নয়, এই মাওবাদীদের এই ভারতবর্ষের যে ভূমি থেকে তাদেরকে পুরোপুরি তাদেরকে এখান থেকে উচ্ছেদ করবে এবং এই চিন্তাধারার যারা মানসিকতা আছে তাদেরকে নির্মূল করার যে স্বপ্ন এবং যে প্রতিজ্ঞা নিয়েছেন সেটা বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। আমি দেখছি এখানে গতকালও C2 নাম দিয়ে আগরতলা একটা বড় সভা ওনারা করেছেন, কমিউনিস্টের যারা বন্ধুরা আছেন, এবং খুব উৎফুল্ল, খুবই উৎফুল্ল, এবং যেভাবে ওনাদের খেপিয়ে যারা শ্রমিক, কৃষক, শ্রমজীবী মানুষ, সংগঠিত অসংগঠিত, মুখস্থ করা কতগুলো বুলি আছে, কিন্তু ওখানে তাদের যে সম্মেলন ওদের সমাবেশে নামে দিয়েছে C2, কিন্তু আসলে পুরো ত্রিপুরার এখন যারা অবশিষ্ট তাদের এই কমিউনিস্টদের আছে তাদেরকে নিয়ে সেখানে সমাবেশ হয়েছে। এবং কি বলেছেন ওখানে, আন্দোলন করতে হবে, রাস্তায় নামতে হবে, খেপিয়ে তোলার যে রাজনীতি, মানুষ এইগুলো পছন্দ করে না। ইউ আর টেস্টেড, তোমাদেরকে মানুষ জেনে গেছে তোমরা কি করতে। স্কুল কলেজ, যেখানে সমস্ত রাস্তাঘাট, সমস্ত জায়গায় রাজনীতির নামে খুন, অগ্নিসংযোগ, এগুলো মানুষ দেখেছে। নিজেদের দলীয় যদি কেউ না হয় চাকরি ওরা পেত। আমাদের এখানে আজকে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিচ্ছি, আমরা সমস্ত জায়গায় ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা কাজ করছি।
ওনাদের সময়ে মানুষ আমি দেখতাম, আমরা সবাই দেখেছি। The event was attended with great enthusiasm by local public representatives, education department officials, students, teachers, and the general public. Reported by Rajiv from Udaipur, Chinikhora.